সহ একটা পুতুলের মতো কিনে নিয়ে আসছিলা, তাই আমি দেখো লুকিয়ে রাখছিলাম। জামা সহ আমি পুতুলের মতো কিনে আনছি? আরে তুমি নিয়ে আসোনি, আমি তো অর্ডার করছিলাম তোমার জন্য, তোমাকে সারপ্রাইজ দিব ঠিক আছে, দেখি বলে। জিনিসটা। আরে এটা তো পরে পরে সারপ্রাইজ দিব আমি। সারপ্রাইজটা আমি এখনই দেখি। না না, সারপ্রাইজ তো আর সাথে সাথে দেখতে হয় না, পরে কি দেখতে হয়, আগে আমরা বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। ও, এটাই তাহলে তোমার সেই পুতুল? ও হচ্ছে আমার বন্ধু, মানে ওকে এই ড্রেস নিয়ে আসিস নি তোর দুলাভাইয়ের জন্য? একটা ড্রেস নিয়ে ড্রেস? কোথায় দে না দে, কোথায় ড্রেস? এই নিয়ে আসিস নি? ও আমি তো রাস্তায় ভুলে রেখে আসছি। ও ফুয়া তুই কি করিস না, তোকে বলছি ড্রেসটা নিয়ে আসতে ওর জন্য। তুমি যেমন অভিনয় করতেছো না, তোমার তো এখানে থাকার কথা নয়, তোমার তো ডলিউডে চান্স পাওয়ার কথা ছিল। আরে বেবি, তুমি কত সুন্দর অভিনয় করতে পারো। প্রথমত একটা পুতুল, দ্বিতীয়ত ও ড্রেস নিয়ে আসবে, তৃতীয়ত তোমার ফ্রেন্ডস, বাসা থেকে আমাকে বের করে দিচ্ছ। আমি যখন রুমে ঢুকছি তুমি ওই সেলটাকে জড়িয়ে ধরে সোফার মধ্যে শুয়েছিলে, আমি তার সবটা দেখছি। এই তুমি ওখানে কিভাবে ওকে লুকাইছো এটাও আমি দেখছি। আমাদের বাড়ির কাজের মেয়ে প্রিয়া ওই কার্টুনটা দিয়ে আমাকে ঢেকে দিয়েছিল, আমি কার্টুনের নিচেই বসেছিলাম আর নিজের চোখে দেখেছি তোমার সব কীর্তিগুলো। তুমি কিভাবে একটা ছেলেকে বাসায় ডেকে নিয়ে এসে কিভাবে তুমি রঙ্গলীলা করো, তোমার লজ্জা করলো না? তোমার সাহেব চুপ করো বিয়াদব, এখানে আমার আবার কথা বলতেছো তুমি মুখে মুখে। তোমার স্বামী থাকার পরেও একটা পরপুরুষকে বাসায় ডেকে নিয়ে এসে এইসব রঙ্গলীলা করতেছো, নির্লজ্জ মেয়ে কোথাকার। তারপর আমি একজন পুলিশ অফিসার, আমার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়, বুঝতে পারছো? তোমার বোঝা উচিত ছিল আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী হয়ে আজকে নিজে তোমাকে থানায় দিব। না নয়, আমাদের একটা মান সম্মান আছে না। মান সম্মানের কথা যদি তোমার আগেই মনে থাকতো তুমি এই কাজটা কখনোই করতে পারতে না। এবারের মতো তোমার মান সম্মান বলতে পৃথিবীর বুকে কিছু নেই। ক্ষমা তোমাদেরকে আমি করব না। দেখো একটা বাচ্চা শিশু যদি অন্যায় করে তাকে আমি ক্ষমা করতে কিন্তু তোমরা জেনে শুনে আমার পিঠ পিছনে ছুরি মারছো, আমাকে কষ্ট দিয়েছো। নয় প্লিজ শোনো না, যা হওয়ার তো হয়ে গেছে। বের হয়ে যাও এখান থেকে, বের হও। নয়ন প্লিজ।